মাঠের মাঝখানেই চলল ধস্তাধস্তি। আম্পায়ার আটকাতে এসেও ঠিকমতো আটকাতে পারলেন না ক্রুনাল পান্ডিয়াকে। ঠিক কি ঘটেছিল কাল রাতের ম্যাচটিতে, চলুন জেনে নিই। ক্রুনাল পান্ডিয়া বোধহয় আজ একটু বেশি বাড়াবাড়ি করে ফেললেন। হ্যাঁ দর্শক, ঠিকই শুনছেন। ইনিংসের 10ম ওভারের ঘটনা। ক্রুনাল পান্ডিয়ার করা ডেলিভারিটিতে নিকোলাস পুরান ব্যাট চালিয়েই দৌড়ে নন স্ট্রাইক প্রান্তে আসেন। সব তো স্বাভাবিকই ছিল, তাই না? কিন্তু হঠাৎ করেই যেন কি হলো। ক্রুনাল পান্ডিয়া আচমকা তেড়ে গেলেন পুরানের দিকে। শুধু তেড়ে যাওয়াই নয়, ব্যবহার করলেন চরম অশ্রাব্য ভাষা। নিকোলাস পুরানও কিন্তু ছেড়ে দেওয়ার পাত্র নন। ক্রুনাল এগিয়ে আসতেই তিনিও বুক চিতিয়ে সামনে দাঁড়ালেন। পরিস্থিতি এতটাই উত্তপ্ত যে দুজনের মাথা একদম টক্কর লেগে গেল। একে অপরকে ধাক্কাও দিলেন। কেউ কাউকে এক চুল ছাড় দিতে রাজি নন। তবে স্বস্তির বিষয় হলো, সেই কথার লড়াই আর বেশি দূর এগোয়নি। এরপর মাঠে শুরু হলো আসল তাণ্ডব। দুর্দান্ত এক সেঞ্চুরি তুলে নিলেন মিচেল। অসাধারণ এক ইনিংস। বৃষ্টির বাগড়ায় খেলা 19 ওভারে নেমে এলেও লখনৌ সুপার জায়ান্টস 3 উইকেটে 209 রানের পাহাড় দাঁড় করায়। তবে বৃষ্টি আইনের মার প্যাঁচে আরসিবির সামনে লক্ষ্য দাঁড়ায় 211 রান। কিন্তু এই রান তাড়া করতে নেমে আরসিবির কি হাল হলো দেখুন। প্রথম ওভারেই ফিরে গেলেন জ্যাকব বেথেল, আর পরের ওভারেই গ্যালারি স্তব্ধ করে দিলেন প্রিন্স যাদব। বিরাট কোহলির স্টাম্প উড়িয়ে দিলেন তিনি। ওহ, কি অবিশ্বাস্য এক ডেলিভারি! কোহলি বুঝতেই পারেননি বলটা কিভাবে ভেতরে এলো। তার রিয়াকশন দেখে মনে হচ্ছিল তিনি যেন আকাশ থেকে পড়েছেন। ডাক মেরে প্যাভিলিয়নে ফিরলেন কিং কোহলি। মাত্র 9 রানে 2 উইকেট হারিয়ে ধুঁকছিল আরসিবি। কিন্তু হাল ধরলেন রজত পাতিদার আর দেবদূত পাডিক্কাল। এই দুই ব্যাটসম্যানের 95 রানের পার্টনারশিপ দলকে জয়ের স্বপ্ন দেখাতে শুরু করে। অধিনায়ক রজত পাতিদার খেললেন 31 বলে 61 রানের বিধ্বংসী এক ইনিংস। পাতিদার ফেরার পর ঝোড়ো ব্যাটিং শুরু করলেন টিম ডেভিড। 17 বলে 40 রান। ঠিক যখন মনে হচ্ছিল আরসিবি জিতে যাবে, তখনই আউট হয়ে গেলেন তিনি। আর তার আউটের সাথেই আরসিবির স্বপ্নটা যেন ফিকে হতে শুরু করল। শেষ দিকে ক্রুনাল পান্ডিয়া আর রোমারিও শেফার্ড চেষ্টা করেছিলেন বটে, কিন্তু জেতাতে পারেননি। আপনারা জানলে চমকে যাবেন, শেষ 18 বলে দরকার ছিল 47 রান। আর শেষ ওভারে টার্গেট দাঁড়ায় 20 রানের। ঠিক তখনই ক্যামেরা ধরল লখনৌ মালিক সঞ্জীব গোয়েঙ্কাকে। তিনি 2 হাত জোড় করে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছিলেন, তার চোখে জল। হয়তো সৃষ্টিকর্তা এটাই চেয়েছিলেন যে মানুষটা এত আকুল হয়ে জয় চাইছে, তাকে নিরাশ করবেন না। পয়েন্ট টেবিলের তলানিতে থাকা একটা দল আজ 3 নম্বর দলের বিপক্ষে লড়ছিল। শেষ ওভারে বল করতে এলেন দিগ্বেশ রাথি। কি দারুণ বোলিং! শেষ পর্যন্ত 9 রানের রুদ্ধশ্বাস এক জয় তুলে নিল লখনৌ সুপার জায়ান্টস। তীরে এসে তরি ডুবল আরসিবির। তবে স্বীকার করতেই হবে, হার জিত ছাপিয়ে আজকের ম্যাচটা ছিল সত্যিকারের এক হাড্ডাহাড্ডি লড়াই।